মর্নিং সবাইকে আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? সকাল থেকেই জোর হাওয়া বইছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো। আর মেঘও করেছিল, কিন্তু হাওয়াটা দিচ্ছে বলে মেঘটা মানে চলে যাচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এখন আর পড়েনি, হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু মেঘ আছে। হাওয়াটা দিচ্ছে বলে সেই জন্য মেঘটা চলে যাচ্ছে। এই জন্য রান্না বান্নাও এখনও চাপাতে পারিনি। আমাদের বাইরে উনুনটাতে রান্না চাপাবো, এই যে বিশাল হাওয়া দিচ্ছে, নিভে যাবে, আবার জলও পড়ছিল টিপ টিপ করে। রান্না বান্না কিচ্ছু চাপাইনি, দেখি চাপাবো, একটু থামুক দিয়ে চাপাবো। সকালবেলায় এখানটা দিয়ে মেঘটা উঠেছিল আর কি, এইখানটায় মেঘ করেছিল, ওই দিকে মেঘ করেছিল, এই দিকটাই ঘুরে 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 দিয়ে মেঘটা এখন আছে। আর মা বোধহয় ভাত চাপাচ্ছে। আমাদের আম গাছটা পুরো নুয়ে গেছে, প্রচুর আম ধরেছে, প্রচুর। যখন থেকে আম ধরেছে তখন থেকেই পড়তে শুরু করে দিয়েছে, মানে অর্ধেক আম পড়েই গেছে। আর এই যে জোরে হাওয়া বইছে, আজকে অনেকগুলো আম পড়ে গেছে। রান্না বসিয়ে দিয়েছি, বৃষ্টি তো পড়ছিল, মা ওদিকে ভাত চাপিয়েছিল, তখনই বৃষ্টি চলে এসেছিল। যা হোক করে ছাতা মাথায় দিয়ে ভাতটা হয়েছে উনুনে। আর এখানে গ্যাসেতে তরকারি আমি করছি এখন। তো আজকে সেরকম তরকারি পাতি হয়নি, একটা তরকারি হচ্ছে। আজকে হচ্ছে মাংসর ঝোল। তো রিন্টু বাজার গিয়েছিল, তো বাজারে মাছ আজকে পাইনি তেমন, সেই জন্য মাংস নিয়ে এসছে। 5টার লোকের হয়ে যাবে একবেলা খাওয়া, তো সেটাই এখন রান্না করছি। আর উচ্ছে কেটেছি, আম কেটেছি, দেখি উচ্ছেটা ভাজবো আর আমের একটু চাটনি করব, তাহলেই হয়ে যাবে। এই যে মাংসর ঝোল, হালকা করে একটু ঝোল করছি। এখানে উচ্ছে কাটা আছে, আম কেটে রেখে দিয়েছি। মাংসর ঝোল একদম কমপ্লিট। রান্না করতে করতে অনেক কাজ থাকে, সেইগুলো টুকটুক করে সেইগুলোও করতে হয়। আমের চাটনিটা চাপিয়ে আবার জল আনতে যাব আমি, অনেক কাজ আছে। মা নেই, মা একটু বাজারে গেছে, দরকার আছে বলে। আর বাপি ঘরে ঘুমাচ্ছে। আজকের ওয়েদারটা মানে খুব গরম, হালকা গরম, রোজকার মতো যেমন রোদ দিচ্ছে গরম সেরকম নয়, কিন্তু হালকা গরম। আজকে বোধহয় সারাদিনই ওয়েদারটা এরকমই হয়ে থাকবে, একদম মেঘলা আর হাওয়া বইছে আস্তে আস্তে। তা আমাদের গাছের আমগুলো সব পড়ে গেছে। আমাদের গাছেরই আমের আজকে চাটনি করেছি, মানে 2 দিন আগে, মানে আমাদের এর আগে 5-6বার খাওয়া হয়ে গেছে আমের চাটনি করে। আজকেও আবার একটু করছি, আবার অনেকজনা নিয়েও যায় আমাদের বাড়ি থেকে। কত বড় বড় আমগুলো পড়ে গেছে, এই দেখুন, বেশ ভালোই বড় বড় আমগুলো, সব ঝরে গেছে। এর থেকে অনেক আম ছিল, সব দিয়ে দিয়েছি। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো বিকালবেলায় আবার কাজকর্ম করে এত মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, বেশ হাওয়াও দিচ্ছে কি সুন্দর, কিন্তু যেদিকে হাওয়াটা দিচ্ছে আবার মেঘটা উড়ে চলে যাচ্ছে। কখন থেকে মেঘ করেছে, কিন্তু এখনও বৃষ্টি নামেনি, হালকা হালকা মেঘ ডাকছে। আর এলাম একটু জমির দিকে, অনেক দিনই আসা হয়নি। আর আপনাদের দাদাভাই কাজ করে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, আলা পড়ে গেছে রোদেতে, সেই জন্য একটু রেস্ট নিচ্ছে। আর আমি এদিকে জমির দিকে একটু এলাম। সুন্দর আবহাওয়াটা দেখুন, হেভি লাগছে, হাওয়া দিচ্ছে বেশ। আমাদের জমিতে পাট শাক দেওয়া হয়েছিল, তো সেগুলোই এত বড় বড় হয়ে গেছে। আর কয়েকদিন পরে, 1 সপ্তাহের মধ্যেই বড় বড় হয়ে যাবে, খাওয়ার মতো হয়ে যাবে। বাদাম গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর ফুলও এসছে, এই যে হলুদ হলুদ কি সুন্দর ফুলগুলো, এই ফুলগুলো হয়েছে, তো এখান থেকেই বাদাম ধরবে।
এবার খুঁড়ে মাটি দিয়ে দিলেই হয়ে যাবে। হালকা হালকা বৃষ্টি পড়েছে বলে তাই একটু ভিজে ভিজে আছে জায়গায় জায়গায়। আমাদের পরপর ওই 3টে নারকেল গাছ আছে আর এখানে একটা আছে। তো এই গাছগুলো অনেক দিনকারই, মানে আমাদের বাড়ির সবাই বলে যে অনেক দিনকারই গাছগুলো, কিন্তু একটাও নারকেল ধরেনি। 3টে গাছ, ওইদিকে 3টে গাছে কোনো নারকেল ধরেইনি, অনেক বড় বড় হয়ে গেছে, অনেক দিনের গাছ। আর এই গাছটাতে ওই যে একটা নারকেল মধ্যে ধরেছে, একবার দেখিয়েছিলাম তো, ওই নারকেলটাই কত বড় হয়ে গেছে। একটাই নারকেল ধরেছে এই গাছে। ওইদিকে প্রচুর করেছে, একদম অন্ধকার হয়ে গেছে। এখনো আমাদের গাঁদা ফুল হচ্ছে, এই যে গরম পড়ে গেছে, এত রোদ তবুও গাঁদা ফুল ধরেছে। এই দেখুন, কুড়িও হয়েছে অনেকগুলো। এখান থেকে সবাই তুলে নিয়ে যায় পুজো করার জন্য। আর এই যে এগুলো হচ্ছে কলমি শাক, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই জায়গাটাই বেশি বড় হয়ে গেছে, ওগুলো এখনো ছোট ছোট আছে। গরমকালে এই জায়গাটায় এলে মনে হয় না যে বাড়ি যায়, এত সুন্দর হাওয়া দেয় মাঠের ধারে। আর এই রান্না চালায় বসে থাকলে বেশ হেভি হাওয়াটা ভালোই পাওয়া যায়। প্রচুর জোর হাওয়া বইছে আর শীত ধরে গেল। বাড়ির দিকে যাই, একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছে, বেশিক্ষণ থাকা যাবে না। আবার বাড়িতে যাবো তো তখন আবার গরম পড়বে, মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে, কোথাও বৃষ্টি হয়ে গেছে সেই জন্য ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আমি বাড়ি যাচ্ছিলাম, তুমি আবার এলে। সবারই তো হয়ে গেছে। ঠিক আছে, এই পালটাকে আরো গায়ে করে দিতে হবে, ভালো শোনা যাচ্ছে। নরম মাটি তো, তুমি এতক্ষণ এলো তো হয়ে যেত অনেকটাই। আরে মেঘটা করলো না, দিয়ে মনে হচ্ছিল যে বৃষ্টি এলো বলে। একটা পালং শাক আবার এইদিকে চলে এসছে, পালং শাক। একটাই তো, ওইখানে একটা আছে। কই, হ্যাঁ ওটাই তো বলছি, ওইখানে একটা আছে। মাটি খুললে আলু পাওয়া যাবে। এই যে ওইখানটা একটু খুললো, এই যে এই আলুটা আবার বেরিয়ে পড়লো। গাদার মধ্যেই রেখে দিই একে। এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, উঠে গেছে। পালং শাক এখন খেতে ভালো লাগবে, পালং শাক এখানে একটা আছে। আমাকে বাদ দিয়ে আমি টানছিলাম মেশিনটা, এই আজকেই মানে ফালগুনো পরালাম, মানে অনেকদিন পড়েছিল তো। আর আলু তো মানে ব্যবহার করা হয়নি, পরের মেশিন নিয়ে আমরা আলুতেও মাটি দেওয়া হয়ে গেছিলো, টানাটানি হয়ে গেছিলো। আজকে মেশিনটা ফালগুনো পরিয়ে নিয়ে এলাম জমিতে টেস্ট করার জন্য। আর সুমিতা বললো আমিও একটু টানবো, দাও। এ দেখো টানছে, পূজাকে টানবে যেন বাদামের গুঁড়ার দিকে না চলে যায়। হ্যাঁ, হচ্ছে না, সে ভারী লাগছে, হবে না, প্র্যাকটিসের দরকার। হবে না নয় হবে, কিন্তু এই সোজা করে টানতে হবে। আমি এতক্ষণ করছিলাম, হলো না আমার দ্বারায়। তোমাদের এদিকে এইসব মেশিন না, বাদাম চাষ করা হয়। আগে প্রচন্ড পাট চাষ হতো, এখন পাট বাদ দিয়ে এখন শুধু বাদাম, এখন আর পাট দেখা যাচ্ছে। অনেকগুলোই পালং শাক তোলা হলো,
পালং শাক দেওয়া ছিল সেইগুলি বেরিয়েছিল বাদামের গোড়ায় গোড়ায়। তো এই যে এই কটা তুললাম, আবার ওখানে দুটো কটা তোলা আছে। সন্ধে হয়ে গেল, তো যাই বাড়ির দিকে। এতগুলো মতো পালং শাক হয়েছে, দেখি বাড়ি নিয়ে যাই, কালকে রান্না হবে। এসো গো, সন্ধে হয়ে গেল যে।